দুনিয়ার জিন্দগিতে আপনার যে সম্পদ, বাড়ি, এটা আজ আছে কাল নাই, টাকা পয়সা আজ আছে কাল নাই। আমি বারবার একটা কথা বলি, আপনার মূল অ্যাসেট হচ্ছে যাদের সন্তান আছে, আপনার সন্তানটা আপনার মূল অ্যাসেট, এটা আপনার মূল অ্যাসেট। টাকা পয়সা এটা আজ আছে কাল থাকবে না, আবার হয়তো বা যার নাই তার আবার কালকে পরশু চলে আসবে। আপনার মূল অ্যাসেট হচ্ছে আপনার সন্তান। সন্তানগুলোকে যদি আপনি সঠিকভাবে লালন পালন করেন, এই সন্তান সুসন্তান হবে। এই সন্তান কখনো জালেমের ভূমিকা পালন করবে না, এই সন্তান কখনো মানুষের হক নষ্ট করবে না। প্রিয় ভাইরা আমার, দুঃখজনক হলেও সত্য, আমাদের অনেক ছেলেরা আছে, মেয়েরা আছে, যুবকরা, যুবতীরা বাপের হোটেলে খায়, ফেসবুকে পোস্ট করে জীবনটা বড় সংগ্রামের বুঝছো কি তুমি? বাপের হোটেল থেকে বাইর হও, তারপর আসল সংগ্রামের চিত্র বুঝে যাবা, ঠিক কিনা? বাপের হোটেলে খায়া দুনিয়ার ভাবসাব অনেক সময় কিন্তু বোঝা যায় না। আপনাদেরকে একটা কথা বলি, ছোটবেলায় অনেকে স্বপ্ন দেখেন ছেলেকে ডাক্তার বানাবেন, মেয়েকে ডাক্তার বানাবেন, কোনো সমস্যা নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার যাই বানান না কেন, অন্তত সন্তানটাকে কোরআনের টাচে রাখেন, নীতি নৈতিকতা শিক্ষা দেন, তাহলে এই সন্তান কখনো চোর ডাকাত হবে না, বদমাস লম্পটিতর হবে না, ঠিক কিনা? এক সময় এই বাচ্চাগুলো বড় হবে, যখন বাপের অবাধ্য হয়ে যাবে তখন বুক ফাটা কান্না আসবে, চাপা কষ্ট বুকের ভিতরে আসবে, কিন্তু প্রকাশ করতে পারবেন না। এই জন্য বি কেয়ারফুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দায়িত্ব দিয়েছেন, আপনার বউকে দায়িত্ব দিয়েছেন, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। আপনার বউয়ের দায়িত্ব হচ্ছে 2 বছর বাচ্চাকে দুধ পান করানো, লালন পালন করা। আপনার দায়িত্ব কি? সন্তানকে দেখভাল করা। ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। সন্তান কি খাবে, কি পড়বে, এগুলো দেখভাল করা, এগুলো নিয়ে আপনার চিন্তা ফিকির করা, সন্তান যাতে করে নষ্ট না হয় এরকম শিক্ষা দেওয়া, সন্তান কি করতেছে এগুলো আপনাকে খেয়াল করা, এগুলো করতে হবে আপনাকে। এই জন্য যখন বাচ্চারা ছোট, এখানে অনেকেই মসজিদের মধ্যে নিয়ে এসেছেন, শিশুদের কাজের প্রশংসা করতে হবে। অনেক সময় বাচ্চারা দেখবেন একটা ভালো কাজ করছে, আপনি যদি প্রশংসা করেন না, ওরকম আর 4টা কাজ করবে। কথা বলেন, বুঝেন না? ভালো কিছু আঁকছে, মসজিদ আঁকছে, ফিলিস্তিনের পতাকা আঁকছে, এখন আপনি বললেন ও ভেরি গুড, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, এক্সেলেন্ট, নাও আজকে তোমাকে আমি 10 টাকা গিফট করলাম, বা তোমার জন্য আজকে একটা ভালো কলম আমি কিনে নিয়ে আসবো, তোমার জন্য আজকে একটা খেলনা আমি কিনে নিয়ে আসবো, গিফট করলাম। এই কাজটা আপনি করে দেখেন, দেখবেন কালকে আরও 4-5টা কাজ এরকম করার জন্য খুঁজবে। একদিন নামাজ পড়েছে 2 রাকাত, আপনি খুশি হয়ে 1 কেজি মিষ্টি নিয়ে গেলেন, বা ওর পছন্দের চকলেটটা নিয়ে গেলেন। খেয়াল করেন, পছন্দের চকলেটটা যখন ওর হাতে দিবেন, আব্বু তোমার কিন্তু এটা পুরস্কার। কিসের? আজকে যে নামাজ পড়েছে ফজরের 2 রাকাত, ও তো আর পুরোটা পারে না, 2 রাকাত যে নামাজ পড়েছে এর জন্য পুরস্কার। ও নিজেই দেখবেন জোহরের জন্য অপেক্ষা করবে যে কখন জোহরে রক্ত হবে, আব্বুর কাছ থেকে আবার পুরস্কার নেব। কথা বলেন না কেন? এই যে পরশুদিনের ঘটনা, আমার ছোটটা আর কি, যেটার বয়স 6 বছর, আমি গেটটা খুলছি, খোলার পরে দেখি উঁচু গলায় আসসালামু আলাইকুম বলে সালাম দিচ্ছে। তা আমি খুশি হইলাম। খুশি হওয়ার পরে পকেট থেকে বাইরে হয়ে 20 টাকা দিচ্ছি, বুঝছেন? তাও পুরন 20 টাকা, নতুন ছিল না। তো 20 টাকা নেওয়ার পরে খুশি হয়েছে। বড়টা আসার পরে দেখি আবার ও পেছন থেকে বলতেছে আসসালামু আলাইকুম। মানে কি, যে এই যে সালামটা দেওয়ার কারণে যে বাবা যে খুশি হয়, কথা বুঝতে পেরেছেন? বাবা যে খুশি হয়, তো তারও দিয়েছি 20 টাকা। তো এখানে টাকাটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে আপনি যে খুশি হয়েছেন, এই খুশি হওয়াটা তার সামনে প্রকাশ করেন, এই প্রশংসাটা তাকে বুঝান যে আব্বু আমি অনেক খুশি হয়েছি, তুমি যে আমাকে সালাম দিয়েছো। হুমা এখন গেটটা খুললেই দেখি আসসালামু আলাইকুম। কথা বুঝতে পেরেছেন? তার মানে কি, প্রশংসা করতে হবে তার ভালো কাজগুলো। আর যেগুলো খারাপ কাজ, নেগেটিভ কোনো কাজ করতেছে, বাচ্চারা তো আর আল্লাহর ওলি না ভাই, বাচ্চারা তো দুষ্টামি করবেই। এই জন্যই তো বাচ্চা, যেখানে আল্লাহ তার গুনাহ লেখা মাফ করে দিচ্ছেন, আল্লাহ তার কোনো গুনাহ লিখতেছেন না 10 বছর 12 বছর পর্যন্ত, সেখানে আপনি আবার এর পাকড়াও করেন কিসের জন্য? তো এটা শিশুসুলভ আচরণ করবে। তাদেরকে যত নিষেধ করবেন তারা তত বেশি ওটা করবে। যদি বলেন যে এখানে আগুন লাগাইস না, বাড়ি পুড়ে যাবে, দেখবেন ম্যাচ নিয়ে এসে ট্রাই করে দেখবে যে এটা দেখি না একটু কদ্দুর আগুন জ্বলে, ঠিক কিনা বলেন? এগুলো কিন্তু বেশি করে। গ্যাস লাইনে এখানে আগুন জ্বালাইস না, এই চুলার কাছে যাইস না, ও ওখানে যা মারবে, সিলিন্ডারের ধারে কাছে যাও না, বাস্ট হয়ে যাবে, আগুন লেগে যাবে, ম্যাচ মেরে সিলিন্ডার দ্বারা বাস্ট করার চেষ্টা করবে, এরকম কিন্তু হয়। এই জন্য প্রিয় ভাইরা আবার খুব টেকনিক্যালি বাচ্চাদেরকে হ্যান্ডেল করতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।